খানিকটা কাজও জমে গেছে, সময় করে উঠতে পারছি না। সব মিলে আমি কিছু বাথরুম ডেকোরেশনের জিনিস অর্ডার করেছি, তো পুরোটা রেডি হলে তোমাদেরকে দেখাবো। অফকোর্স বাড়িতে ঢুকিও নেই, তার আগে রিনি ফোন করে বলছে যে সোয়া চাপ খাবো, নিয়ে আসবে। আমি বললাম না, নিয়ে আসতে পারবো না। নতুন একটা ইয়ে খুলেছে, দি হার্ব অ্যান্ড দি ওয়াটার কোম্পানি। কেমন? একটু একটু কম বেশি তো হতেই পারে। কুচবি বলে যাচ্ছে তুমি। সবার কথায় হাত দেয়। এটা তোমার দোষ, তুমি ভেজ করো কেন? হ্যাঁ, তুমি ভেজ খাও কেন? ভাই টেস্ট করছিস? ইস ভাই ভেজ, আর ভাইয়ের তো আমাদের ভেজ। দাঁড়ানোরও জায়গা নেই। কি ছিল রাস্তাটা, অন্ধকার ঘুটঘুটা। 12 জুলাই আমাদের মিট আপ রয়েছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো 9731141174 এ আমাদের হোয়াটসঅ্যাপ করো। প্রবলেমটা হয়েছে যে শাড়িটা আনানোর পরে এখন নাও শি ইজ নট রেসপন্ডিং। তো এখন ওই 3টা শাড়ি আমাদের কাছে পড়ে রয়েছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আরেকটা দিনে ব্লগ স্টার্ট করছি। অফিস যাচ্ছি দেখে বুঝতেই পারছো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে এখন ব্যাঙ্গালোরে। মাঝখানে দুদিন আমি একটুখানি গরম গরম লাগছিল, আবার আজকে ঠান্ডা ঠান্ডা। আজকে তো আমি অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, 8:30-র মধ্যে আমি এখন বেরিয়ে যাচ্ছি। রিমো আবার আজকে 8টার সময় বেরিয়েছে, ওই একটা হাফ অ্যান আওয়ারের টাইম গ্যাপ বলতেই পারো। রিমো তাড়াতাড়ি গেছে, কিন্তু অন্য দিক দিয়ে আজকে আমি একটা নতুন রাইডারের সাথে গেছি। আমার একটা 9টা থেকে মিটিং আছে অফিসে, তাই একটু তাড়াতাড়ি বেরোনো, তাড়াতাড়ি পৌঁছে সেই কলগুলো শেষ করতে হবে। খানিকটা কাজও জমে গেছে, সময় করে উঠতে পারছি না। সব মিলে আসলে না, অফিস থেকে এসে না কাজ নিয়ে একদম বসতে ইচ্ছা করে না, বাট এখন মনে হচ্ছে আবার করে সেইটা ধরতে হবে, না হলে না কাজগুলো কিছুতেই কমপ্লিট হচ্ছে না। চলো তোমাদেরকে আর কাজ নিয়ে কি বলবো, যাই এখন অফিসে। সারাদিনে ব্লগ করতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। তবে ইভিনিংয়ে অফিস থেকে এসে আবার তোমাদের সাথে দেখা তো হচ্ছেই। হেই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন অফিস থেকে ফিরছি, বাড়িতে পৌঁছবো তাড়াতাড়ি। এখন চলে আসি, কারণ একটা রাইডার পাওয়া গেছে যে কিনা ঠিক 5:45 পৌঁছয়, আর আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। আজকে সিলভার ক্রাউনের থেকে, মানে আমাদের পাশের বিল্ডিং থেকে মৌচাক বেরিয়েছে। মৌচাক কারো ব্যালকনি থেকে বার করা হয়েছে। এত হানি নিয়ে বাইরে একজন বসে আছে, সেটা ভিডিও করতে পারিনি, কারণ আমাকে একটা পার্সেল নেওয়ার ছিল। মিশো থেকে অর্ডার করেছিলাম কালকে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে আমি কিছু বাথরুম ডেকোরেশনের জিনিস অর্ডার করেছি, তো পুরোটা রেডি হলে তোমাদেরকে দেখাবো অফকোর্স। তো আজকাল একটা এসেছে জিনিস, সেটাকেও সাজাতে হবে। একটু তাড়াতাড়ি আসলে তো বেস্ট পার্টিস, একটু আকাশটা পরিষ্কার দেখতে পাওয়া যায়, চারদিকে আলো ভালো থাকে, আর সবাই যে হাঁটাচলা করে সেটাও দেখতে ভালো লাগে। তো আমার তো এই সময়টাতে গার্ডেন একেবারেই যাওয়া হয় না, তো আমি যাই আর একটু পরে, মোটামুটি 7:30 এরকম সময়। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। অফিস থেকে বাড়ি ফিরে এখন আবার বেরিয়েছি আমরা 3জন, আমি, ভাই আর রিনি। যাচ্ছি হলো পিছনে ওই আমাদের এখানে যে সোয়া চাপ পাওয়া যায়, সেই সোয়া চাপের এখানেই যাচ্ছি। বাড়িতে ঢোকার সাথে সাথেই রিনি ফোন বলছিল, অ্যাকচুয়ালি বাড়িতে ঢুকিও নেই, তার আগে রিনি ফোন করে বলছে যে সোয়া চাপ খাবো, নিয়ে আসবে। আমি বললাম না, নিয়ে আসতে পারবো না, তুমি ছাদে গেলে চলো। আমাকে নিচে -1-এ নামিয়ে দিয়ে বাকি দুজন গ্রাউন্ড ফ্লোর দিয়ে আসছে এদিকে। যাই হোক, তো এখন যাচ্ছি পিছনের গেট দিয়ে বেরিয়ে এখন সোয়া চাপ খেতে। সোয়া চাপ খেয়ে এসে তারপরে দেখি বাকি পুরো দিনে কী হবে। ওই তো পিছনে আসছে। আই উইন, আমি জিতে গেছি। ঠ্যাং বড় বড় না, আবার যতক্ষণ তোমার লিফট আবার গ্রাউন্ড ফ্লোরে এসছে ততক্ষণ আমি এসে পড়েছি। চলো। লসুনি বাটার গার্লিক, তোমার আচারি, আর আমার হচ্ছে হলো কি অর্ডার করলাম, মালাই কালি মির্চ বাটার গার্লিক। লসুনিটাই বাটার গার্লিক, ওটাই। তো আমরা এখানে সেই একই দোকান একই জায়গায় আবার চাপ খেতে চলে এসেছি, হ্যালো চাপসে। আর এখানে দেখো নতুন একটা ইয়ে খুলেছে, দি হার্ব অ্যান্ড দি ওয়াটার কোম্পানি। এখানে ইনিশিয়ালস লেখা আছে THATWC, দি হার্ব অ্যান্ড দি ওয়াটার কোম্পানি। এটা হচ্ছে ভেজ ফুড আউটলেট, একটা একদম পিওর ভেজ, আর সাজিয়েছে বেশ সুন্দর। এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো। এগুলো আর্টিফিশিয়াল ওই প্ল্যান্টস ইয়েগুলো পাওয়া যায়, এগুলোর উপরে লাইট লাগিয়ে দিয়েছে, বেশ মজা লাগছে দেখে। অ্যান্ড সব কিছু একটু উডেন রাস্টিক ওইরকম টাইপের ফিল দিচ্ছে, বেশ মজা হয়। প্যালেট দিয়ে এই আইডিয়াটাও ভালো, নাইস না? ডেকোরেশনটা বেশ ভালো লাগছে, রেলিংগুলো। এটা মাথা লাগাতে হবে দিস ওয়ান। আমার মালাই কালি মির্চ সোয়া চাপটা তো এসে পড়েছে, খেতে বেশ ভালোই আছে। মালাই কালি মির্চ।
খারাপ না খেতে, কেমন? মালাই কারি মিষ্টিটা বেটার, একটু নুন বেশি লাগছে। একটু একটু কম বেশি তো হতেই পারে, গরম নেই বেশি, ভালোই লাগছে খেতে। কি মিষ্টি? কোনো রিয়াকশনই নেই দুজনের মুখে। দাও কাঠিটা দাও। ও না লাগবে না, আছে এখানে। ঠিক আছে, আমার থেকে নেবে না আচারি? নেবে না তো? না নিতে হয় না না কারোর থেকে? তোমার বড় অভ্যাসটা এই যে আমার আচ্ছা মানুষের প্লেটার থেকে খালি নেওয়া খাওয়ার। মানুষের প্লেটার থেকে নিই না তো, আমি যাদের সাথে যাই মানুষ না, যারা যারা মানুষ তাদের সাথে যাই, অপরিচিত কারোর থেকে নিই না। না অপরিচিত নিলেও নিলে আর অপরিচিত কি বলবো আমি? আরে অপরিচিতর সাথে খেতে কেন যাবো? কুচবি বলে যাচ্ছ তুমি। সবার পাতায় হাত দেয়। সোয়া চাপের পরে নেক্সট আমার হচ্ছে চা, আর স্যার খাচ্ছেন গান্না কা জুস, আখের রস। ভালো করে বলো, বাংলাতে বলো, আখের রস। আখের রস সন্ধ্যাবেলা ভালো লাগে না খেতে, ঠান্ডা ঠান্ডা। এগুলো গরমে দুপুরবেলাতেই ভালো লাগে। তাও ইট ফিল, ইট গিভস ইউ দ্যাট। আমার এখন আর মিষ্টি খেতে ইচ্ছা করছিল না। এটা মিষ্টি না, এর মধ্যে লেমন আছে, কি মিষ্টি হয় আখের রস, মুখটা পুরো জ্বলিয়ে দেয়। মিষ্টি বাট ইট ইজ সেভরি সুইট। ঠিক আছে ভালো, আমি আমার চা দিয়ে ভালো, কম মিষ্টি দিয়ে বানিয়েছে একদম, আর ইলাইচিওয়ালা চায়। আর কি অবস্থা এই রাস্তাটার, একদম বাইকগুলো দেখ, কত বাইক পুরো ভরে গেছে। হ্যাঁ এগুলো সব উপরের যে এগুলো ডিমার্টের গাড়ি থাকে সব এই রাস্তা, একদম ভরে, দাঁড়ানোরও জায়গা নেই। কি ছিল রাস্তাটা, অন্ধকার গুটগুটা। আমরা সেই দোকানে এসেছি, এখানে একদম র মাটন পাওয়া যাচ্ছে ভালো। এটা আগেরটা, এটা সামনের দিকে। কালো পাঠা বারাসাত থেকে, যা গন্ধ বেরিয়েছে না রান্না মাংসটা। এটা তোমার দোষ, তুমি ভেজ করো কেন? হ্যাঁ তুমি ভেজ খাও কেন? ভেজ খাবে না তাহলে আর এই দোষ চাপবে না। এই যে এখানে কষা মাংস পাওয়া যাচ্ছে 300 টাকা করে, আর জিরো অয়েল জিরো ঘি মাটন পোলাও পাওয়া যাচ্ছে, ফিশ আর মাটন কাটলেট পাওয়া যাচ্ছে 125 টাকা। হবে জিরো ঘি জিরো অয়েলই বানায়, ভালোই লাগবে, হয়তো ট্রাই করে দেখতে পারি। নেব নাকি আজকে? হ্যাঁ না, আমি ডালিয়ার খিচুড়ি। কই তোমার ডালিয়ার খিচুড়ি, আর কই এই ঘি আর মানে জিরো অয়েল জিরো ঘি মাটন পোলাও? এটা খাওয়া যাবে না আজকে, খাবারটা না খাওয়ায় খাবারটা নষ্ট হয়ে যাবে। কালকে টিফিনে নিয়ে যাবো। কত নিয়ে যাবে? আমি সবাইকে পটলাক খাওয়াবো, শোনো, আমি সবাইকে পটলাক এক কড়াই পটলাকে নিয়ে যাবো আমি কালকে। হ্যাঁ কাল বলেছেন না, ওই যে ভাই নিচ্ছে তো কাঁচা, ভাই এখন কাঁচা মাটনটাই নিয়ে নিচ্ছে। এখানে কিন্তু কাঁচাও পাওয়া যায়, আর মানে কাঁচা মাংসও নিতে পারবে আর রান্না করা মাংসও নিতে পারবে, তো যেটাই তোমাদের ইচ্ছা। কাঁচা মাংস 1100 টাকা করে কেজি, এখানে জাস্ট আজকেই ফ্রেশ স্টক এসেছে। যদি তোমরা এখানে হার্ডরোডের আশেপাশে থাকো, ভাই টেস্ট করছিস? ইস ভাই ভেজ, আর ভাইয়ের আমাদের ভেজ, এটাও ঠিক। বাস ভাই এমনি খুশি হয়ে গেছে, এখন আধা কেজি কেন 1 কেজি নিয়ে নিব। ভাই কিনলো মাটন, কষা মাংসর ঝোল, আবার এখানে ট্রায়ালও মেরেছে। দেখি বেবি কেমন ঘুরছে। এই বন্ধ হয়ে গেল তো। হ্যাঁ কেমন ঘুরছে বেবি, কেমন ঘুরছিস? বাই, এইটা ঝোলে নাকি? আমাদের আজকের ডিনার এখানে আছে ডালিয়ার খিচুড়ি, যেটা রূপা বানিয়েছে আন্ডার রিনিজ ইনস্ট্রাকশনস, আর তার সাথে এখানে রয়েছে হলো বেগুন ভাজা। তা আজকে মঙ্গলবার তো জানোই নিরামিষ খাওয়া দাওয়ার, তাই খিচুড়ি বেগুন ভাজা। আর এটাকে মাঝখান দিয়ে ডিসরাপ্ট করার জন্য ভাই নিয়ে এসেছে সেই মাটন কষাটা, মানে রংটা দেখো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমি মনে হয় না লোকটা সামলাতে পারবো, একটু তো টেস্ট করবো মনে হচ্ছে। তবে এটাই আমাদের আজকের ডিনার। রিনি আসো, আমাদের ডেডিকেশনের জন্য একটা থামস আপ কিন্তু দিতেই হবে। আমি লিটারালি ঘুমের থেকে উঠে এই ভিডিওটা বানাচ্ছি। আজকে ডিনার তাড়াতাড়ি হয়ে গেছিলো 10টার সময়, খাওয়া দাওয়া করে উঠে এসে বসে ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন চোখ লেগে গেছে নিজে বুঝতেই পারিনি। রিনি কাজটা সব শেষ করে এসে যখন
বসেছে, আমাকে বলছে কিছু একটা তো বলছিল কানের সামনে, 20 বুঝতেও মিনিট ধরে আমি পারিনি। ডাকছি, আমি বুঝতে পারছি না তারপরে আমরা- এদিকে আমি ও ঘরে ঘুমিয়ে পড়েছি একদম। ফাইনালি উঠলাম অবভিয়াসলি, কারণ এমনিতেও সব কিছুই তো বিছানা সব ছড়িয়ে ছিটিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, কমেন্ট পড়বো, সেটা একদম লাস্ট পার্ট। তবে তার আগে দুটো কথা। প্রথম, আবার একবার মনে করিয়ে দিচ্ছি, আজকে হলো আজকে ডেটটা কত? 8 তারিখ। 8 তারিখ, আর তোমরা এই ব্লগটা যখন দেখবে তখন হয়ে গেছে 9 তারিখ। তো 12ই জুলাই আমাদের মিট আপ রয়েছে। আরও একটা দিন বলছি, 12ই জুলাই আমাদের মিট আপ রয়েছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো 9731141174 আমাদের হোয়াটসঅ্যাপ করো, আর প্লিজ তোমাদের আশাটা কনফার্ম করে দিও, তাহলে আমাদেরও একটা হিসাব থাকবে যে মানে কে আসছো, কখন হ্যাঁ, আসছো, আমরা সেভাবে সেটাই। একটু প্ল্যানও করতে পারবো। সেকেন্ডলি, আজকের ডেটটাতে মানে এই ব্লগটা যখন দেখবে তোমরা 9, চেষ্টা করো বাই নাইটের মধ্যে তোমরা আমাদেরকে একদম কনফার্ম করে জানিয়ে দাও। অনেকেরই কনফার্মেশন পেয়েছি, হেড কাউন্ট কম বেশি হয়েছে, তো সেই জন্য অনেকে তোমরা আসবে বলেছিলে, আবার ক্যান্সেলও হয়েছে, বুঝতে পারি অবভিয়াসলি সুবিধা অসুবিধা থাকতেই পারে, তবে কনফার্ম করে জানিয়ে দিও আমাদেরকে, কারণ তোমাদের জন্যই এইটা আমরা প্ল্যান করেছি। তো তোমাদের সকলের সাথে দেখা করব বলে, আর সবাই মিলে একটু আনন্দ করব বলে, তো জানালে আমরা খুব সুন্দর করে সেটাকে এক্সিকিউট করতে পারবো। তো এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথাতে যাচ্ছি আমাদের অন্তর্জোর বিজনেস নিয়ে। একটা ছোট একটা ঘটনা হয়েছে, যেটা নিয়ে আমরা ভাবলাম যে আমার মনে হলো যে এটা একটু বলা উচিত। সো আই ডোন্ট নো হাউ পিপল উড টেক ইট। সো ব্যাপারটা হচ্ছে যে আমি নাম কারণ নিয়ে বলছি না, অ্যান্ড সুবিধা অসুবিধা সবারই হতে পারে, আবারও বলছি। তো কেউ একজন 3টে শাড়ির অর্ডার দিয়েছিল, তো আমরা সেই হিসাবে শাড়িগুলো আনিয়ে রেখেছি। কিন্তু এখন প্রবলেমটা হয়েছে যে শাড়িটা আনানোর পরে এখন নাও শি ইজ নট রেসপন্ডিং। তো এখন ওই 3টে শাড়ি আমাদের কাছে পড়ে রয়েছে। সো কিছুই না, দেখো আমাদের এটা আমরা সেল করেই নেবো এদিকে বা ওদিকে। সরি, আমি কথা কাটতে চাইনি। মানে যেটা বলছিলাম যে শাড়িটা এখন আমাদের কাছে পড়ে রয়েছে, এটাই বলতে চাইছিলাম যে দেখো আমরা খুবই ছোট বিজনেস একটা শুরু করেছি, নিজেদের এফোর্ট লাগিয়ে নিজেদের টাকা পয়সা লাগিয়ে বিজনেসটা শুরু করেছি। তো এরকম ইনসিডেন্ট হলে না, তখন আমাদের একটা কি বলে, আমাদের প্ল্যানটা একটু নষ্ট এদিকে ওদিকে হয়ে যায়। বুঝতেই পারো, এটা 3টে শাড়ি আনাতে যেটুকুই ইনভেস্টমেন্ট লাগে না কেন, কিন্তু ওটা আমাদের পকেট থেকে এখন দিতে হচ্ছে। তো সেখানে ওইটা এখন আমার কাছে থেকে যাবে, ওইটা একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে এখন 3টে শাড়ি বিক্রি হবে কি হবে না। তো সেই একটা ব্যাপার আর কি। যদি তোমরা কেউ নিচ্ছ প্লিজ কনফার্ম করে দিও আমাদেরকে, না নিলেও সেটা জানিয়ে দিও। মানে এভাবে বলতে চাইছি না, বাট এটা একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এই জন্য আমি কাউকে নাম ধরে রাখছি না। অসুবিধা হতেই পারে যে হয়তো নিতে নাই পারে, হ্যাঁ ঠিক আছে বলে ফেলেছি, এবার কিছু একটা অসুবিধা হয়েছে নিতে পারছি না, জানিয়ে দিলে আমরা ওইভাবে প্রিপেয়ার্ড থাকবো। হয়তো দুদিন আগে জানালে আমাদের কাছে অপশনও হয়তো থাকতে পারতো যে আমরা ক্যান্সেল করে দিতে পারলাম। তো এটাই একটা ব্যাপার। যাই হোক, তুমি কিছু বলছো? বেসিক্যালি আমি যেহেতু অনলাইনে বিজনেস করেছি এত বছর ধরে, এটা অনলাইন অফলাইন মিলিয়ে আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। সেকেন্ডলি, এভাবে উইদাউট মানে আমার যেখানে তোমরা হয়তো জানো আমি সবসময় প্রি বুকিংয়েই নিই, কারণ এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। শাড়ি তো একটা মানে যতই হোক একটা দামি জিনিস, সে তোমরা 1000 টাকার কেনো আর 4-5 হাজার টাকার কেনো বা আরও দামিও কিনতে পারে, এমন নয়। আমার কাছে মানুষে অনেক দামি দামি শাড়িও কিনেছে আমার থেকে। তো সবসময় ওটা আমি পেমেন্ট নিয়ে মানে প্রি বুকিং নিয়ে বা প্রিপেডই শাড়ি সবসময় বুক করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি উইদাউট প্রি বুকিং বা উইদাউট পেমেন্টে আমি শাড়ি বুকিং করেছি, জাস্ট একটা কনফিডেন্সের উপরে। যে কারণ যে বলেছিল সে একদম 3টে শাড়ি অর্ডার দিয়ে বলেছিল যে না আমি একদম নেবই, আমরা ইয়ে করে, হ্যাঁ তার যাতে ওই ডেটের মধ্যে জিনিসটা আমার কাছে অ্যাভেলেবেল করে মানে ওনার কাছে আমি অ্যাভেলেবেল করে দিতে পারি, সেই জন্যই আমি আমার রিস্ক নিয়েই শাড়িগুলো আনিয়েছি। বাট এনিওয়েজ, এটা একটা এক্সপিরিয়েন্স। নেক্সট টাইম থেকে আই উইল বি ভেরি প্রিটি কেয়ারফুল। মানে এটা দেখো, কাউকে আমরা বড় ছোট করছি না, আবারও বলছি, কিন্তু অসুবিধা হতেই পারে। একটু আমাদেরকে জানিয়ে রাখলে আমরা ওইভাবে প্ল্যান করতে পারি যে ঠিক আছে নাই হতে পারে, তখন আমাদেরও একটা ব্যাকআপ প্ল্যান আসে। এখন ব্যাপারটা হচ্ছে যে শাড়িগুলো আমাদের কাছে চলে এসেছে অ্যান্ড বাস পড়ে রয়েছে এখন আপাতত। আমরা এখনো যোগাযোগ করার চেষ্টা করছি লাস্ট 3-4 দিন ধরে, কিন্তু একদমই নন রেসপন্সিভ হয়ে গেছে ব্যাপারটা। তো কি করব বুঝতে পারছি না, শাড়িটা কি আদৌ আমরা রেখে দেবো নাকি অন্য কাউকে দিয়ে দেবো? পরে যদি আবার এসে বলে যে না আমি এই জন্য আসিনি বা সেই জন্য আসিনি, সেখানে একটা ওই ডামাডোল হয়ে গেছে। যাই হোক, এইবার যাচ্ছি আমাদের লাস্ট পর্বে তোমাদের কমেন্টস নিয়ে। চলো খুলে বসি আড্ডার সম্ভার। প্রথমেই পড়ছি আজকে অনুজা আন্টির কমেন্ট।
রয়েছে অনুজানটি লিখেছে তোমাদের চোখ দিয়ে মন্দিরটা খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল। কিছু বলবে মন্দিরটা কেমন দেখলে তুমি? মন্দিরটা দারুণ, দেখো ক্যামেরাতে যতটাই তুলেছি আমরা ওটা কখনোই জাস্টিফাই করতে পারছিল না। প্লিজ পারলে একবার যেও, গিয়ে ঘুরে এসো। আমরা বৃষ্টির মধ্যে খুব ভালো করে ঘুরতে পারিনি, এনজয় করেছি ঠিকই, বাট কোনো একটা ভালো ওয়েদারে গিয়ে ঘুরো, ডেফিনেটলি এনজয় করবে। বৃষ্টিটা খারাপ ছিল না, কন্টিনিউয়াস বৃষ্টিটা প্রবলেম ছিল সব জায়গাতে গিয়ে দেখতে। তবে এই যে হয়সালা টেম্পল যেটা দেখালাম, হয়সালা টেম্পলসের কিন্তু 3টে মন্দির আছে 3টে জায়গায়। আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে বেলুর, এর বাদে আরেকটা মন্দির আছে হলো হালেবিড়ুতে, আর থার্ড মন্দির আছে সোমনাথপুরাতে। তো তোমরা পারলে একসাথে 3টে মন্দিরে দর্শন করো, সবটাই কিন্তু জাস্ট মানে একটা মন্দির থেকে 10-15-20 কিলোমিটারের মধ্যেই একটা রেডিয়াসের মধ্যেই পড়ছে। নেক্সট কমেন্ট পড়ছি কৌশিকের, বা প্রপার্টিটা বেশ সুন্দর, কয়েকজন মিলে গেলে বেশ ভালোই লাগবে, এরকম ওয়েদার হলে আর কি চাই, ওখানে থেকেই টাইম কেটে যাবে। একদমই তাই, এটাই হয়েছে। ওখানে আমরা জাস্ট ঢুকেছি আর পরের দিন একেবারে রেডি হয়ে বেরিয়েছি, মাঝে আমরা কোথাও বেরোইনি, ওখানে সুন্দরভাবে রিল্যাক্স করেছি, আর সেই জন্যই খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে হ্যাঁ চেক ইন করবো, তারপরে আস্তে ধীরে একটু ফ্রেশ হয়ে তারপরে আশেপাশে কোনো একটা ওয়াটারফল বা কোনো একটা ভিউ পয়েন্টে যাবো। একে তো বৃষ্টি পড়ছিল, আর ওখানেই এত সুন্দর ভিউ পয়েন্ট ছিল, মানে রিসর্টটাই একটা ভিউ পয়েন্ট। আমাদের মনে হচ্ছিল আমরা ভিউ পয়েন্টেই আছি, তো আমাদের বাইরে যেতেই ইচ্ছা হয়নি। আর হ্যাঁ সত্যি এরকম অনেকজন গেলে না এরকম এয়ারবিএনবি নিয়ে লাভ আছে, 2-3 জনে গেলে হোটেলই ঠিক আছে, কিন্তু এরকম অনেকজন একটা বড় গ্রুপ নিয়ে যাও, এরকম একটা বড় এয়ারবিএনবি বুক করো, হই হল্লোড় করো, নিজেদের মতো করে মজা করো, খাওয়া দাওয়া দারুণ ছিল সত্যি, আর কোথাও বেরোতে লাগে না। শর্মিলা আন্টি অনেকদিন বাদে কমেন্ট করেছে, লিখেছে মন্দিরটা আমি দেখেছি অনেক বছর আগে, তোমরা যেখানে আছো খুব সুন্দর ঘোরা, আনন্দ করো। আমরা সত্যি খুব আনন্দ করেছি গো, খুব আনন্দ করেছি। সুপর্ণা চক্রবর্তী লিখেছে এমএসআর লেআউট মাতিকেরেতে কি কোনো বেঙ্গলি হোম কুকড টিফিন সাপ্লাই পাওয়া যাবে? পাওয়া হয়তো যাবে, কিন্তু আমাদের কাছে খোঁজ নেই, অ্যাটলিস্ট আমার কাছে কোনো খোঁজ নেই, কারণ টিফিন সাপ্লাই আমি কোনো দিন ব্যবহার করিনি। ব্যাঙ্গালোরে অনেক টিফিন সার্ভিসেস আছে, বাঙালি খাবারের টিফিন সার্ভিসেসও আছে, কিন্তু আমার কোনো দিন অর্ডার করে খাইনি। তো আমি বলবো, যেহেতু তোমার এই প্রশ্নটা আমাদের কমেন্ট বক্সে এসছে, আর আমাদের এত বেঙ্গলি ভিউয়ার্সরা রয়েছে যারা ব্যাঙ্গালোর থেকে আমাদেরকে দেখছো, প্লিজ এই প্রশ্নের একটু উত্তর দিয়ে দিও, যদি তোমাদের কারো নলেজে থাকে বা এরিয়া থেকে তোমরা দেখছো। এমএসআর লেআউট মাটিকারে মানে এমএস রামাইয়া লেআউট আর কি বেসিক্যালি। যদি তোমাদের জানা থাকে কোনো হোম ডেলিভারি বা টিফিন সার্ভিসের কেউ আছে কিনা অবশ্যই জানিয়ে দিও। অমৃতা চ্যাটার্জি লিখেছে বাহ দেখেই খুব ভালো লেগে গেল, একদম রিল্যাক্সিং স্টেকেশন। আর কতবার বা বলবো, সত্যি খুব দারুণ ছিল। সুস্মিতা দি লিখেছে মাইন্ড ব্লোয়িং এয়ারবিএনবি, নাইস ট্রিপ, ট্রেকিং করতে পারতে বাট বৃষ্টি হচ্ছিল। ট্রেকিং আমার ইচ্ছা ছিল, ট্রেকিং ঠিক না, একটু ভিউ পয়েন্টে যাবো, একটু পাহাড়ে চড়বো, দেখবো, কিন্তু বাকি কারোরই আর ইচ্ছাও ছিল না। আর ঠিক আছে যাওয়া হয় না, বৃষ্টির জন্য কোথাও যাওয়াও যেত না। তোমরা তো দেখেছো আমাদের জাস্ট পিছনেই হিলসটা ছিল, আমাদের একটু ইচ্ছা হয়, আমরা ওখানে বসে বসে জাস্ট দেখছিলাম, আর কিছু করি না। মানে সবথেকে বেস্ট ছিল মানে নেক্সট ডে যখন সকালবেলা উঠে আমরা হাঁটতে গেছিলাম, কি দারুণ ছিল ওই ওয়েদার, অ্যাম্বিয়েন্স, এনভায়রনমেন্ট, মানে চারদিকে গ্রিনারি, ময়ূরের ডাক, হাওয়ার শাঁসা, মানে সবকিছু মিলিয়ে একদম অপূর্ব ছিল ব্যাপারটা। মহাশ্বেতা আন্টি লিখেছে অসাধারণ জায়গা, দি হোমস্টে ইজ টু গুড, যেমন ভালো ভিউ তেমনি ভালো রুমস অ্যান্ড ফুড, মাশাআল্লাহ কি সুন্দর জায়গা রে বাবা, মন ভরে গেল। স্টেকেশনে অলওয়েজ ঘোরার দরকার হয় না, এক জায়গাতে থেকে ভিউ এনজয় করতে দারুণ লাগে, জাস্ট চিল অ্যান্ড রিল্যাক্স। সত্যি আমরা একদম তাই করেছি, এটা আমার জন্য সত্যি একদম ডিফারেন্ট ছিল এক্সপিরিয়েন্স, কারণ আমি যখন কোথাও বেড়াতে যাই আমার না এরকম স্টেকেশন করতে ভালো লাগে না, মানে আমার ঘুরতে বেশি ভালো লাগে। আমার মনে হয় আমি এক জায়গায় গেছি, ওখানে অ্যাটলিস্ট 1-2 জায়গায় যাবো, দেখবো। এক জায়গায় মানে এক বাড়ি থেকে বেরোলাম, আরেকটা বাড়িতে গেলাম, ওখানেই সারাক্ষণ রুমের মধ্যে বসে থাকলাম। এটা ফার্স্ট টাইম আমি এরকম করেছি যে আমি কোথাও আমরা বের হইনি, রুমেই ছিলাম মোস্টলি। না আমরা বিকালে তাও ঘুরতে বেরিয়েছিলাম, এখানে কোথাও যাইনি, কিচ্ছুই করি নাই, রুমের মধ্যেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি বনফায়ারের মধ্যে, কারণ বাড়িটার বাইরেই গার্ডেন, ওখানে ঘুরছি, বনফায়ার করছি, ওখানে খাওয়া দাওয়া করছি, আমাদের বিকেলে সুন্দর চা খেলাম, মানে ইটস অ্যামেজিং। আর সত্যি মানে ইট ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই আছে, ভালোই হয়েছিল, মানে ভালোই ছিল, উই শুড ডু দিস সামটাইমস।
সুস্মিতা দি লিখেছে, ইউ হ্যাভ অ্যান এস্থেটিক সেন্স অফ ক্যাপচারিং মোমেন্টস আই লাভ মোস্ট অ্যাবাউট দিস ব্লগ। থ্যাংক ইউ, চেষ্টা করি, যদিও এতটা এস্থেটিক হয়তো করতে পারি না, বাট উই আর ট্রাইং। কৌশিক লিখেছে, খুব সুন্দর লাগলো এই ছোট্ট ট্রিপটা, স্টেটা সত্যি খুব সুন্দর ছিল। ইউজুয়ালি আমরা হাসানের দিকে গেলে এম্পায়ারে খাই, নেক্সট টাইম গেলে ট্রাই করতে পারো, বিশাল বড় স্পেস, আর অ্যাজ ইউজুয়াল এম্পায়ারের খাবার অলওয়েজ ফ্রেশ থাকে। আমার পার্সোনাল ফেভারিট হলো ওদের ঘি রাইস আর কাবাব, যেটা আমার পার্সোনালি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি ভাতের অল্টারনেটিভ ননভেজ ভার্সন মনে হয়। এটা ঠিক, এটা আমারও মনে হয় ওটা ওরকমই লাগে খেতে। বাট এম্পায়ারের অপশনটা আমরাও রেখেছিলাম, বাট এম্পায়ারে ব্যাঙ্গালোরে এত খাই বলে ওটার দিকে খুব একটা যাওয়ার ঝুঁকি আমাদের ছিল না। আমরা যেখানে লাঞ্চটা করেছি তার থেকে আই থিঙ্ক 2 কিলোমিটার এগিয়ে গেলেই এম্পায়ারটা ছিল। আমরা আসার পথে, ব্যাঙ্গালোর আসার পথে বাঁদিকে, রাস্তার বাঁদিকে রেস্টুরেন্টটা ছিল, আর 2 কিলোমিটার এগিয়ে গিয়ে ডান দিকেই ছিল এম্পায়ার। আমরা দেখে বলিও করেছি যে যদি কিছু অপশন না থাকে তাহলে এম্পায়ারই খাবো। বাট লাকিলি এই রেস্টুরেন্টটা খুব ভালো ছিল যেটাতে খেয়েছি। রাইট। আর যে কারণে আমরা এম্পায়ারে যাই নেই, আরেকটা কারণ হচ্ছে যে ওই যে রিনি বললোই, অলরেডি এখানে এক্সিস্টিং, আর এম্পায়ার, কামাত, এই রেস্টুরেন্টগুলোতে মানে সবসময় আসা যাওয়া, এ টু বি, এগুলোতে না এত আসা যাওয়া করতে করতে খেতে খেতে এখন আমাদের মনে হয় যে যেখানে যাচ্ছি সেখানকারই কোনো রেস্টুরেন্ট ট্রাই করি। আর লাকিলি সত্যি দারুণ রান্না ছিল, দারুণ খাওয়া দাওয়া ছিল যেখানে খেয়েছি। আচ্ছা, নেক্সট কমেন্টে যাচ্ছি। তপতি আন্টির, খুব সুন্দর ট্রিপটা লাগলো, তোমরা খুব ভালো মনের মানুষ, ভগবান তোমাদের মঙ্গল করুক। তপতি আন্টি, থ্যাংক ইউ আন্টি, আশীর্বাদ করো, আশীর্বাদ করো যেন ভগবান শুধু আমাদের না সকলের মঙ্গল করে। আজকে লাস্ট কমেন্ট পড়ছি সমন্বিতা দাসের। সমন্বিতা দাস লিখেছে, এটা তো তোমার বাড়ির পাশেরটাই, খুব সুন্দর খেতে, এটা আমারও খুব পছন্দ। ছোলে ভটুরেটা, ছোলে ভটুরের শর্টসটাতে লিখেছে, তো আমার বাড়ির পাশে যখন তুমি বললে আর তোমারও খুব পছন্দ, তার মানে তুমিও এখানে আশেপাশে আছো। কোথায় থাকো জানিও, পারলে একটা হোয়াটসঅ্যাপ করো, আর যদি পসিবল হয় আমাদের মিটআপে চলে এসো, তাহলে দেখা হয়ে যাবে, দেখা হবে, প্রচুর বাঙালিদের সাথে আড্ডাও হবে, একটা জাস্ট মজা কনসিডার। হবে। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিতে চাই, একদমই অফ টপিক হতে পারে, একটা জিনিস বলে, আমাদের সাথে দেখা করতে আসবে করে এসো না, এসো যে সবাই মিলে মজা করবো, একটা বাঙালি আড্ডা হবে, এই ভেবে এসো। কারণ তোমরা সবাই আমাদেরকে দেখো, কিন্তু তোমরা তো নিজেরা নিজেদেরকে চেনো না। আমাদের আইডিয়াটা এটা ছিল যে অ্যাটলিস্ট একটা মিট আপ করলে, যারা তোমরা আমাদেরকে কমেন্ট করছো, দেখছো, তো সামনাসামনি এসে যদি তোমরা নিজেদের মধ্যে কথা বলতে পারো, তাহলে তোমাদের একটা ভালো কমিউনিটি তৈরি হয়ে যাবে। এন্ড আমাদের আরেকটা আইডিয়া ছিল যে উই ওয়ান্ট টু পুট দ্য নেমস উইথ ফেসেস, মানে আমরা এত কথা বলি, যে সমন্বিতা দাস, ছোট ছোট একটা কি বলে প্রোফাইল পিকচারের মধ্যে তোমাদের চেহারাটা দেখি, সামনাসামনি দেখতে চাই, গল্প করতে চাই, আড্ডা দিতে চাই, যেগুলো এই যে কমেন্টের মধ্যে করছি ভার্চুয়ালি, আজকে তোমরা একদিন কমেন্ট করছো, তার একদিন দুদিন বাদে আমরা রিপ্লাই করছি, তারপরে তোমরা আবার তারপরে রিপ্লাই করছো, ওই জিনিসটা মুখোমুখি হলে আরো জমে যাবে, সেই ভেবেই আমাদের এই প্ল্যান করা। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।